রাজবাড়ী সুলতানপুর ইউনিয়নের কয়েকশো কৃষকের ঘাম ছড়ানো ফসল এখন পানির নিচে। পুকুর খনন ও বাঁধ দেওয়ার কারণে সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। এতে নষ্ট হয়েছে প্রায় ১০০ একর জমির ধান ও সবজি। যেখানে দোল খাওয়ার কথা ছিল ফসল, সেখানে এখন থই থই পানি। রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের প্রায় কয়েকশো কৃষকের ফসল এভাবেই তলিয়ে গেছে চোখের সামনে। পচে নষ্ট হয়েছে কয়েক মাস আগে রোপণ করা ধান, মরিচ আর সবজি। আমি সপ্তাহে এখান থেকে 50 কেজি করে নথি বেশি, 2018 টাকা মন। সেই নথিটি পানির জন্য ব্যস্ত থাকে, পানি কারণ নষ্ট আছে। বাজে ক্ষেত, সবজি ক্ষেত, তারপর আপনার বেগুন ক্ষেত, ওই যে লাউ ক্ষেত সবই মার গেছে। এখন এরকম হলে তো আমরা কি করে বাঁচবো? চাষিরা বলছেন, মাছ চাষের জন্য ভাটি এলাকার খালে পুকুর খনন করে বাঁধ দিয়েছে এক প্রভাবশালী। তাতে খালের পানি কুমার নদে নামতে না পেরে তৈরি হয়েছে এই জলাবদ্ধতা। মাছ চাষের কারণে পানি বের হইতেছে না। আমার 100% জমি আমার ধান লাগানো তলায় গেছে। এখনো যদি পানি চলে যায় আমি আবারও ধান লাগাবার পারবো। এখন যদি এই পানি না যায় তাহলে আমরা বাল বাচ্চা নিয়ে কিভাবে বসবাস করবো এই দেশে? ওই প্রভাবশালীদের জন্য আমরা অনেকে গেছি, পানি নেই, এখন আমরা আইনের আশ্রয় নিচ্ছি। পাটে মারি খাইলাম এবং ধান লাগাই নিয়ে ধানও মারি খাইলাম, শুধু ওই এক পুকুরের কারণে। সমস্যার সমাধানে মানববন্ধন ও বিক্ষোভ করলেও কোনো প্রতিকার পাননি কৃষকরা। যদিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। 100 থেকে 150 বিঘা জমিতে ধান রোপণের সমস্যা আছে। তো আমরা ওখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলেছি, যদি এখানকার যে পুকুরটা আছে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় তাহলে শীঘ্রই কৃষকরা ধান রোপণ করতে পারবে। খালিশা রামকান্তপুর গ্রামের প্রায় শতাধিক একর জমির ফসল তলিয়েছে জলাবদ্ধতায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।